বন্ধুরা, আমি আজকে আবার আমার ড্রাগন গাছের কাছে এনেছি নতুন ভিডিও নিয়ে। আজকে আমার প্রচণ্ড কষ্ট লেগেছে। মানে আমার ড্রাগন গাছ তো খেয়ে খেয়ে চলে যায় কামড় দিয়ে গাছের ডালগুলো, কিন্তু আজকে আবার নতুন করে আমার কাঁচা ফলেতে কামড় দিয়ে ফল ছিঁড়ে ফেলে দিয়ে চলে গেছে। আমি সকালে ছিলাম না বাড়িতে, আমি ডিউটি গিয়েছিলাম। তো এসে দেখছি সন্ধেবেলা ছাদে উঠে দেখছি আমার ড্রাগন গাছের কাঁচা ফল দেখুন এখান থেকে কামড় দিয়ে খসিয়ে হেতা ফেলে দিয়েছে। এই যে দেখুন আমার ড্রাগন ফল এইভাবে মানে নষ্ট করছে। তো আমি পুরো নেট দিয়ে ঘিরে রেখেছি ছাদটাকে, তাও আমার কোথা দিয়ে হনুমান এসে আমার ড্রাগন গাছ, তারপর আরও আম গাছের কচি পাতা ডাল সব ভেঙে চলে যাচ্ছে, ভেঙে খেয়ে মুজড়ে দিচ্ছে। দেখুন আমার সুন্দর পিঙ্ক কালারের জবা গাছের কি হাল করেছে, দেখুন কি হাল করেছে। দেখুন সব পাতাগুলো চিঁচে খেয়ে পালিয়েছে। আমার এই গাছটাকেও খেয়েছে, দেখুন এই গাছটাকেও। এটা আমার হচ্ছে কামরাঙা গাছ, কামরাঙা গাছটাকেও নষ্ট করেছে। আরও দেখাচ্ছি বন্ধুরা, আমার ওদিকে আছে আম গাছ, কুল গাছ, দেখাচ্ছি কিভাবে নষ্ট করেছে। দেখুন নতুন কচি কচি ডাল ছেড়েছিল এখান থেকে, সেই ডালগুলোকে দেখুন মানে খেয়ে কি করেছে। এই দেখুন মানে খেয়ে কি করেছে ডালগুলো, এখান থেকে তো ভেঙে নিয়েই পুরো খেয়ে চলে গেছে। দেখুন পুরো ভেঙে খেয়ে চলে গেছে। এইভাবে মানে ছাদে গাছের ওপর অত্যাচার করছে। ফুল গাছগুলোকে দেখুন খেয়ে কি করেছে। দেখুন খেয়ে নষ্ট করে ছিঁড়ে সব চলে গেছে, ছিঁড়ে খেয়েছে। এইভাবে এখানে একটা ডাল ভেঙে দিয়েছে আম গাছে। এটা আমার বাড়ি 11 আম গাছ, সেই আম গাছটাকে এইভাবে নষ্ট করে দিয়েছে খেয়ে মানে। কিন্তু আমার এই লেবু গাছে কোনো হনুমান ক্ষতি করে না, লেবু গাছে কোনো ক্ষতি করে না। আমার এই ড্রাগন গাছকে আর পেয়ারা গাছ এইসব গাছগুলোকেই ক্ষতি করে। দেখো জবা গাছ, শখের ড্রাগন গাছের কাঁচা ড্রাগনকে এইভাবে নষ্ট করে দিয়েছে। আমি শুনেছিলাম হনুমানে ড্রাগন গাছে কোনো ক্ষতি করে না, কিন্তু আমার তো হনুমানে এখানে ডাল খেয়ে চলে গেছে, এদিকে ডাল খেয়ে ভেঙে চলে গেছে, এদিকে আমার ফল নষ্ট করেছে, জবা গাছগুলোকে নষ্ট করেছে। এসব গাছের হাল দেখুন কি করেছে। আমি সারাদিন ঘরে ছিলাম না, এই গাছের পাতা খেয়ে এরমভাবে নষ্ট করে দিয়েছে। এই গাছটা, এই যে আমার কামরাঙা গাছটার ডাল এখান থেকে ভেঙে দিয়েছিল হনুমানে। দেখুন এখান থেকে ভেঙে দিয়েছিল হনুমানে, এই জায়গাটা থেকে আবার এখান থেকে ডাল ছেড়ে হয়েছে, আবার পাতা ছিঁড়ে খেয়ে পালিয়েছে। এই দেখুন পাতা ছিঁড়ে কীভাবে খেয়ে নষ্ট করেছে। পাতা ছিঁড়ে খেয়েছে। দেখুন এই যে এদিকে দেখুন এসব কী করেছে, দেখুন ছিঁড়ে এইভাবে যদি হনুমানে অত্যাচার করে গাছের উপর, তো গাছ করার ইচ্ছা যাবে কারোর? আপনারাই বলুন বন্ধুরা, গাছ করার কি ইচ্ছা যাবে? এত যত্ন সহকারে এত কষ্টে গাছকে তৈরি করা, তারপর যদি গাছকে এরম ভেঙে মুচড়ে হনুমানে নষ্ট করে দিয়ে চলে যায়, তাহলে কতটা রাগ ধরে, কতটা কষ্ট লাগে। এত সুন্দর জাল ঘিরে দেওয়ার পরেও এইভাবে দেখুন পুরো জাল ঘিরে দিয়েছি, তাও আমার হনুমান কোথা দিয়ে এসে আমার গাছকে নষ্ট করে দিচ্ছে। আমার তো কষ্ট এতেই লাগে। আমার এই আম গাছটা, আমার এই বর্ষাতে আম গাছটা কত সুন্দর কচি কচি পাতা ছেড়েছিল, পাতা ছেড়ে ডবল বেঞ্চ হয়েছিল, এখন এইভাবে ভেঙে দিয়েছে। কি করব কি জানি, আম গাছটার বাঁচবে কিনা। ফুল গাছগুলোকেও এইভাবে নষ্ট করছে। আমার দুটো ফুল গাছ আছে এখানে, এই ফুল গাছটাকেও 2-3 বার পাতা ছিঁচে খেয়ে চলে গেছে, কিন্তু ফুল গাছটা তবু ডেভেলপ হয়ে গেছে,
কচি কচি ডাল ছেড়েছে। এইভাবে নষ্ট করা হনুমানের অত্যাচার। তো আপনারা বলবেন কমেন্ট করে এর কোনো সমাধান আছে কিনা। আমি ভাবছিলাম জাল ওপর দিয়েও ঘেরে দেব কিনে এনে, তো এখন তো আমি ডিউটির জন্য আমি যেতে পারিনি। তো দেখছি রবিবারে আমি জাল নিয়ে এসে ঘেরে দেওয়ার চেষ্টা করছি। তো হনুমান কোথা দিয়ে আসছে আমি কিছুই বুঝতে পারছি না, যে আমি সেই জায়গাটা ঘেরবো ভালো করে, বোঝাই যাচ্ছে না কোথা দিয়ে আসছে। এইভাবে নষ্ট করছে। এখান থেকে একটা ফুলকে নষ্ট করেছে। দেখুন বড় ফুল, এইভাবে বড় ফুল হয়েছিল, এত সুন্দর বড় ফুলকে নষ্ট করে দিয়েছে। তারপর আমার ফুল তো অনেক ঝরে পড়ে যাচ্ছে হলদে হয়ে। জানি একটু আধটা জানি যে হলদে ফুল হয়ে যায়, সব এক একটা হলদে হয়ে যায় বর্ষার, কিন্তু এটা আমার এতটা বড় হয়ে গেছে তাও হলদে হয়ে ঝরে যাচ্ছে। এখানে একটা হলদে হয়ে ঝরে যাচ্ছে। তো যাই হোক, এত কষ্টের মাধ্যমে ফল ধরছে যেগুলো, সেই ফলটাও যদি হনুমানে এসে কামড় দিয়ে নষ্ট করে দেয়, পাকা অবস্থায় যদি হনুমানে এসে খেয়ে যেত তাহলে আমার কোনো কষ্ট হতো না, কিন্তু কাঁচা অবস্থায় এইভাবে টেনে ছিঁড়ে অর্ধেক খেয়ে ফেলে দিয়ে গেছে। অর্ধেক খেয়ে ফেলে দিয়ে গেছে এইভাবে।